স্পিড, টাইগার, রেড বুল, বুস্ট, এক্সট্রা পাওয়ার, এসব এনার্জি ড্রিঙ্কস আদতে কি? এগুলো কি শুধু পানীয় নাকি ছদ্মবেশী মদ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আলো চূড়ান্ত পথ চ্যানেলে, যেখানে কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা সত্যকে জানি, বুঝি এবং নিজের জীবন গড়ি। ভাই ও বোনেরা, অনেক সময় আমরা এমন কিছু জিনিস ব্যবহার করি যেগুলো দেখতে নিরীহ, স্বাদে মিষ্টি, কিন্তু ভিতরে লুকিয়ে থাকে ভয়ঙ্কর ফাঁদ। আজ আমরা কথা বলবো এমন এক বিষয়ে যা অনেকেই প্রতিদিন খাচ্ছেন, হয়তো নিজের সন্তানকেও খাওয়াচ্ছেন। নাম শুনলেই চেনা যায়, স্পিড, টাইগার, রেড বুল, বুস্ট, এক্সট্রা পাওয়ার, এসব এনার্জি ড্রিঙ্কস আদতে কি? এগুলো কি শুধু পানীয় নাকি ছদ্মবেশী মদ? চলুন একে একে বিষয়গুলো দেখি সহজ ভাষায় উদাহরণ দিয়ে। এসব ড্রিঙ্কস দেখতে সাধারণ পানীয়ের মতো। আপনি দোকানে যান, সুন্দর বোতল, চকমকে লেবেল, মনে হয় এনার্জি দেবে। দামও কম, সহজলভ্য, স্কুল, কলেজ, হোস্টেল সবখানে পাওয়া যায়। অনেকে মনে করে, ভাই এটা তো মদ না, বাজারে তো সবাই খায়। কিন্তু সমস্যা এখানেই, এসব ড্রিঙ্কে ব্যবহার হয় ক্যাফেইন, চা কফির মতো উত্তেজক, বেশি খেলে মাথা ঘোরে। টাউরিন, প্রাণী দেহ থেকে আহরিত এক ধরনের অ্যাসিডিক উপাদান যা শরীর উত্তেজিত করে। গ্লুকোনোল্যাকটোন, মাদকতা সম চেতনাবর্ধক উপাদান। ফ্লেভার, অনেক সময় এমন ফ্লেভার দেওয়া হয় যাতে বিয়ারের মতো মনে হয়। বোতলে লেখা নন অ্যালকোহলিক, কিন্তু আসল সত্য কি? নন অ্যালকোহলিক কথার মানে অনেকেই বোঝে একদমই মদ নেই, কিন্তু বাস্তবে এসব ড্রিঙ্কে 0.3% থেকে 0.5% অ্যালকোহল থাকতে পারে, যা শরীয়তের দৃষ্টিতে হারাম। এটি ঠিক এমন যেমন কেউ বলে, আমি তো শুধু একটু চুরি করি, অনেক বড় চুরি তো না। কিন্তু ইসলাম বলে হারাম কোনো কিছু অল্প হলেও হারামই থাকে। ইসলামী দৃষ্টিভঙ্গি ও হাদিসের ব্যাখ্যা। হাদিস 1, সামান্য নেশাও হারাম। আবু দাউদ হাদিস নাম্বার 3681। قال النبي صلى الله عليه وسلم ما أسكر كثيره وقليله حرام। অর্থাৎ যে জিনিস অধিক পরিমাণে পান করলে নেশা আনে, তার অল্প পরিমাণও হারাম। যেমন ধরুন, কোনো ঔষধ আছে, 5 চামচ খেলে মাথা ঘুরে পড়ে যান, তাহলে শরীয়তের দৃষ্টিতে 1 চামচও হারাম, কারণ সেটা নেশার জিনিস। হাদিস 2, মদের সঙ্গে জড়িত সবাই গুনাহগার। তিরমিজি হাদিস 1295। আল্লাহ তাআলা মদের উপর, তার পানকারী, পরিবেশক, বিক্রেতা, ক্রেতা সবার উপর অভিশাপ দিয়েছেন। আপনি যদি নিজে না খান তবুও কিনে আনেন বা কাউকে খেতে দেন, আপনি গুনাহে শরীক। আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদা 90 নম্বর আয়াত, হে ইমানদারগণ, মদ, জুয়া ইত্যাদি শয়তানের কাজ, সুতরাং তা বর্জন করো যাতে তোমরা সফল হও। এটা কোনো সাধারণ গুনাহ না, এটা শয়তানের পরিকল্পনা, নেশার মধ্যে ফেলে মানুষকে ধ্বংস করা। আজকে অনেক বাবা মাও জানেন না তার ছেলে স্পিড খাচ্ছে, কারণ সে ভাবে এটা শুধু ফিজি পানীয়। একজন ভাই বললেন, আমি তো শুধু ক্লান্তি কাটানোর জন্য স্পিড খাই। কিন্তু বুঝলেন না, এই ক্লান্তি কাটানোর জিনিস ধীরে ধীরে নেশায় পরিণত হচ্ছে। কি করব আমরা? করণীয় ও নির্দেশনা। সচেতন হন, বোতলের উপাদান পড়ুন, সন্দেহ থাকলে বর্জন করুন। ইসলাম বলে যা সন্দেহজনক তা থেকে দূরে থাকো। পরিবারকে জানান, ছেলে মেয়েদের বোঝান, এটা মজার জিনিস নয়, এটা গুনাহের রাস্তা। জায়নামাজে কান্না করুন, হে আল্লাহ, আমাকেও আমার পরিবারকে হালাল রিজিক দিন, হারাম থেকে বাঁচান। প্রিয় ভাই ও বোন, আল্লাহ আমাদের এত সুন্দর দিন দিয়েছেন, শুধু নামাজ না, খাবার দাবারেও নির্দেশনা দিয়েছেন, যেন আমাদের শরীর মন দুইটাই পবিত্র থাকে। এসব স্পিড, টাইগার, রেড বুল, এসবের পিছনে রয়েছে এক ছদ্মবেশী দুনিয়া, যা আমাদের ঈমান ধ্বংস করতে চায়। সতর্ক হন, সাবধান হন ও অন্যদের সাবধান করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলো চূড়ান্ত পথ। কমেন্টে লিখুন আপনি পরবর্তী কোন বিষয়ে জানতে চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।